আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই এবং বোনেরা, এই শীতের মধ্যে কোনো জায়গায় যদি আপনি বসে থাকেন, শীতের মধ্যে হোক বা অন্য সময় হোক, পার মধ্যে ঝিমঝিম ধরে, হাত পা অবশ হয়ে যায়, হাত পার মধ্যে কোনো শক্তি পান না, বা ঝিমঝিম এমন ধরে যে টোকা লাগলে মনে হয় কারেন্টে শর্ট করে, এই যে ঝিমঝিম ধরা, অবশ হয়ে যাওয়া, এটা কোনো সাধারণ রোগ নয়, এটা নার্ভের সমস্যা, স্নায়ু রোগ বলা হয়। রক্ত চলাচলে আপনার সমস্যার কারণে এই রোগ হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোগের চিকিৎসা দিয়ে গেছেন এবং বলেছেন, আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করে যেমন রোগ দিয়েছেন, প্রত্যেকটা রোগের জন্য আল্লাহ তাআলা ঔষধ দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেই রোগ সেই রোগের উপরে যদি সেই ঔষধ পড়ে, সাথে সাথে সেই রোগ নির্মূল হয়ে যাবে, অর্থাৎ ওই রোগ আর জীবনে আপনার শরীরের মধ্যে থাকবে না। আল্লাহু আকবার। নবীজির এই চিকিৎসাটার সাথে সাথে একটা দোয়া দিয়ে দেব, আপনার শরীরের রক্ত চলাচল স্বাভাবিক হয়ে যাবে, আপনার এই সমস্যা থাকবে না, অর্থাৎ এই যে ঝিমঝিম হওয়া, অবশ হওয়া, এটা আর থাকবে না। এটা কোনো সাধারণ রোগ নয়। এটা যদি আপনি অবহেলা করেন, কোনো এক সময় প্যারালাইসিস হয়ে যেতে পারেন, আপনার কোনো একটা অঙ্গ বিকলাঙ্গ হয়ে যেতে পারে। এই জন্য আজকের ভিডিওটি খুবই হেল্পফুল এবং খুবই দরকারি, গুরুত্বপূর্ণ। এই জন্য অন্য মানুষ যেন পেয়ে উপকৃত হয়ে যায় আপনার দ্বারা। এখনই মনে থাকতে আপনি শুরুতে একটা লাইক দিয়ে দেন, আপনি না দেখতে পারলে অন্য মানুষগুলো যেন দেখে উপকৃত হয়ে যায়। এই জন্য একটা লাইক এখনই মনে থাকতে, দেখেন এরকম একটা চিহ্ন আছে, ওখানে একটা লাইক দিয়ে দেন। তারপরে যদি পারেন আপনি কমেন্ট করলেন, আর যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিলে আপনি আমাদের 4 মিনিট মাদ্রাসার একজন মাদ্রাসার তলবে এলেম হবেন, কোরআন হাদিসের ছাত্র হয়ে যাবেন। আল্লাহু আকবার। আপনার যদি খোশ নসিব থাকে তাহলে আপনি পারবেন, ভাগ্য যদি ভালো থাকে, আপনাকে যদি আল্লাহ পছন্দ করে, তাহলে তলবে এলেম হতে পারবেন। এই অনলাইন মাদ্রাসার প্রতিদিন সকালে আমরা নিয়ম মাফিক, রুটিন মাফিক ভিডিও ছাড়ি। আপনার মোবাইল বন্ধ থাকলেও আপনি সাবস্ক্রাইব করার পরে যদি অল বাটনটা অন করে দিতে পারেন, আপনার মোবাইলের মধ্যে এই ক্লাসের, কোরআন হাদিসের ক্লাসটা চলে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চলুন আমরা নবীজির চিকিৎসা চলে যাই। আপনি কখনোই শীতের মধ্যে কোথায় বসে আছেন, ওঠার সময় হঠাৎ দেখবেন পাটা ঝিমঝিম করতেছে, পাও অবশ হয়ে গেছে, পাও ফালাইতে পারেন না, কয়েক মিনিটের জন্য হতে পারে, আধা ঘন্টার জন্য হতে পারে। এটাকে আপনি অবহেলা করবেন না। এটা স্নায়ু রোগ, স্নায়ু রোগ বলা হয়, বা নার্ভের সমস্যার কারণে হয়, রক্ত চলাচলের বাধাগ্রস্ত হলে হয়। এটার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াসাত তার 6খানা কিতাবের মধ্যে কিতাবুত তিব নামে অধ্যায় দিয়েছেন, প্রত্যেকটা কিতাবের মধ্যে। আল্লাহু আকবার। সেখান থেকে জগৎ বিখ্যাত দার্শনিক, মুসলিম বিজ্ঞান, মুসলিম চিকিৎসক এবং মুসলিম বিশ্বের 1 নম্বর চিকিৎসা বিজ্ঞানী, আল্লাহু আকবার, ইবনে সিনা, যার নামে এই হাসপাতালগুলা দেখতেছেন, ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার, বিভিন্ন ইবনে সিনার নামে, ওই ইবনে সিনা সে তার কিতাবের মধ্যে কানুনে ফিত তিব্বের মধ্যে এই রোগের যে চিকিৎসা দিয়েছে, সেই ঔষধ আপনার ঘরের মধ্যেই আছে। আল্লাহু আকবার। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলেছেন, আল্লাহ তাআলা যেমন তোমাদের রোগ দিয়েছেন, ওই রোগের জন্য তোমাদের চিকিৎসা, অর্থাৎ তোমাদের ঔষধও দিয়ে দিয়েছেন। আর এই ঔষধ কোনো দূরে নয়, তোমাদের ঘরের মধ্যে বা ঘরের পাশেই রয়েছে। ওই ঔষধ সেবন করতে কোনো টাকার প্রয়োজন হবে না। আর যদি প্রয়োজন হয় 10 থেকে 15-20 টাকা, এর মধ্যে আপনার চিকিৎসা হয়ে যাবে। আল্লাহু আকবার। চলেন আমরা সরাসরি সেই রোগের চিকিৎসার দিকে চলে যাই এবং আমরা একটা আমল দিয়ে দেব ইনশাআল্লাহ তাআলা। এবং কি আমল দিয়ে দেব? এই যখন এই পার মধ্যে ঝিমঝিম দিয়ে থাকবে, অবশ হয়ে যায়, কোথায় কতক্ষণ বসে আছেন দেখবেন পাটা আর ফালাইতেই পারে না, এমন মানুষ আছে, তখন ওই পায়ের মধ্যে হাত দিয়া, নবীজির শেখানো মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, নবীজি এক সাহাবীকে দিছে, ওই সাহাবী আমল করে বলতেছেন, আল্লাহর রসুল, আল্লাহর কসম করে বলতেছি, এরপরে আমার আর ওই জায়গার মধ্যে কখন আর ঝিমঝিম দেয় নাই, আর কোনো ব্যথা
ব্যথা অনুভূত হয় নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চলুন আমরা আগে নবীজির শেখানো যে নবীজি আমাদের খাদ্যের যেই চিকিৎসা দিয়েছে সেই চিকিৎসার মধ্যে চলে যাই। আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কারো হাত পা অবশ হয়ে যায়, স্নায়ু রোগ, এই শীতের মধ্যে হোক বা শীতের পরে বা শীতের আগে পরে, যখনই আপনার হোক না কেন, এটা নার্ভের সমস্যা, হাত পা ঝিমঝিম দেওয়া, অবশ হয়ে যাওয়া, তো আপনি প্রতিদিন সকালে রসুন প্লাস মধু সকালে খালি পেটে খাবেন। কিভাবে খাবেন? রসুন কিন্তু আপনি রসুনের ভিতরে কোনো কিন্তু শেফা নাই, অর্থাৎ ওটার মধ্যে কোনো ঔষধি গুণ নাই। রসুন যখন আপনি ছুলবেন, ওখান থেকে 2টা কোয়া নেবেন বা 3টা কোয়া নেবেন, 2 থেকে 3টা কোয়া, 2টা নিলে সবচেয়ে উত্তম। যদি ছোটো আর বড় যদি রসুন হয়, কোয়াটা বড় হয়, তো 1টা কোয়া নেবেন। সেটা কাটার পরে, ছোলার পরে কুচি কুচি করে যখন কাটবেন, কেটে 10 থেকে 15 মিনিটের মধ্যে রাখলে, যে বাতাস বলতে স্বাভাবিক রাখলেই ওই যে বাতাস অক্সিজেন সে পায়, অক্সিজেন পাওয়ার পরে ওইটার মধ্যে ঔষধি গুণ তৈরি হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা অনেকেই জানে না, সকলে ওই চুলে তারপরে খেয়ে ফেলে। না না, ওটাকে কাটবেন কুচি কুচি করে, তারপরে 10 থেকে 15 মিনিট পর্যন্ত রেখে দিবেন। তারপরে বাইরের অক্সিজেন ওটার ভিতরে যখন লাগবে ওই রসুনের মধ্যে, তখন সেটার মধ্যে ঔষধি গুণ। এটা আমার কথা নয়, শুধু ইবনে সিনারও কথা নয়, এটা আধুনিক বিজ্ঞান প্রমাণ করছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো আপনি ওই রসুনের সাথে মধু মিশিয়ে প্রতিদিন সকালে খালি পেটে খাবেন। আল্লাহ তাআলা আপনার রক্ত, আপনার স্নায়ু অর্থাৎ রক্ত চলাচলের জায়গাগুলো ক্লিন করে দিবেন, পরিষ্কার করে থাকবে। কোনো সময় পায়ের মধ্যে ঝিমঝিম দিবে না। আপনার স্ট্রোক করার, হঠাৎ দেখবেন কেউ প্যারালাইসিস হয়ে গেছে, স্ট্রোক করে প্যারালাইসিস হয়ে যায়, ওটার ঝুঁকির থেকে আল্লাহ তাআলা আপনাকে 99% মুক্ত রাখবেন। আল্লাহু আকবার। কখন খাবেন? প্রতিদিন সকালে খালি পেটে খাবেন। এটা বড় কোনো কিছু নয়, বড় দামি কোনো ঔষধ নয়। প্রত্যেকটা মুসলমানের ঘরে মধু থাকার দরকার। আজকে আল্লাহ তাআলা করে, আল্লাহ তাআলা ছাড়া কেউ কোনো ভালো কাজ করতে পারে না। এই যে খাওয়াগুলো, এগুলো কিন্তু সুন্নতি ঔষধ, এগুলোর মধ্যেও কিন্তু নেকি আছে। নবীজি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়লেই যে নেকি এমন নয়। নবীজির আদর্শ, নবীজির চিকিৎসার মধ্যেও তোমাদের জন্য কামিয়াবি আছে, তোমাদের জন্য নেকি আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অতএব 1 নম্বর হইল, প্রতিদিন সকালে আপনি 1 থেকে 2 কোয়া রসুন কুচি কুচি করে কাটবেন, তারপরে 10-15 মিনিট রাখবেন, তারপরে ওটা মধুর সাথে 1 চামচ বা আধা চামচ মধু। যাদের ডায়াবেটিস আছে তারা অল্প নেবেন, আধা চামচের অল্প নেওয়ার চেষ্টা করবেন। ওটা প্রতিদিন সকালে খালি পেটে রসুনের সাথে খাবেন। শুধু আপনার একটা রোগ নয়, অনেকগুলা রোগের উপকার হবে। আপনার শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। আল্লাহু আকবার। আরও অনেকগুলা গুণ আছে এই রসুনের মধ্যে এবং মধুর মধ্যে। মধু আল্লাহ তাআলার রসুলের দেওয়া একটা শেফা, একটা চিকিৎসা, একটা রোগ মুক্তি, একটা আপনার ঔষধ, বড় ঔষধি গুণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মধুর মধ্যে আছে, জানাই দিয়েছেন। আল্লাহু আকবার। মধুর কথা কোরআন মজিদের মধ্যে পর্যন্ত আছে। আল্লাহু আকবার। 2 নম্বর হইল, আধা চামচ কালো জিরা এবং 1 চামচ মধু সকাল এবং রাত্রে খাবেন। যাদের ডায়াবেটিস আছে তারা কম খাবেন। আপনি ডায়াবেটিস আছে, আধা চামচ মধু খাইলে আপনার ডায়াবেটিস বেড়ে যায়। আপনার ডায়াবেটিস রোগীদের দেখছি 2-3টা মিষ্টিও খেয়ে ফেলে। আধা চামচ মধুতে আপনার সমস্যা হবে না ইনশাআল্লাহু তাআলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালো জিরা, বুখারী শরীফের হাদিস, কালো জিরা এমন একটা ঔষধি, পৃথিবীর সমস্ত রোগের ঔষধ হলো মৃত্যু ছাড়া, অর্থাৎ মৃত্যুর কোনো ঔষধ নাই। মৃত্যু ছাড়া সমস্ত রোগের ঔষধ হলো কালো জিরা। আল্লাহু আকবার। সে কালো জিরা নেবেন আধা চামচ পরিমাণ, আর মধু নেবেন 1 চামচ পরিমাণ। এটা খাওয়ার যদি অভ্যাস রাখেন, আপনার স্ট্রোক হওয়া, রক্ত পরিষ্কার রাখবে, স্নায়ু পরিষ্কার রাখবে,
আপনার যে নার্ভের যে রোগ আছে, নার্ভের যে সমস্যা দুর্বলতা আছে, এগুলা দূর করে দিবে। আপনার শরীর যে অবশ হয়ে যায়, এই অবশ হওয়া থেকে ইনশাআল্লাহ তাআলা আপনি 3 দিন থেকে 1 সপ্তাহ খেলেই আপনি বুঝবেন যে আপনার শরীরের মধ্যে পরিবর্তনগুলো আসতেছে কিনা। আল্লাহু আকবার। 3 নম্বর হইল, যেই খাবারটা সম্পর্কে আল্লাহ তাআলা কসম করেছেন সূরার মধ্যে, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন। আল্লাহু আকবার। জাইতুন, জাইতুন, জাইতুন হইল যেটাকে আপনি বলেন অলিভ অয়েল। তো খাঁটি অলিভ অয়েল প্রতিদিন আপনি 1 চামচ খাবেন, অথবা অলিভ অয়েল তেল আপনার শরীরের যেই জায়গাটা অবশ হয়ে যায় মাঝে মধ্যে, ওই জায়গার মধ্যে আপনি মালিশ করবেন, একটু নিয়ে তারপরে একটু মালিশ করবেন। ইনশাআল্লাহ তাআলা 3 দিন থেকে 1 সপ্তাহের মধ্যেই আপনি ফলাফল বুঝতে পারবেন যে আপনার উপকার হয়েছে কিনা। আল্লাহু আকবার। 4 নম্বর হইল মেথি ভিজানো পানি। আপনি রাতের বেলা মেথি ভিজিয়ে রাখবেন। কতটুকু? 1 চামচ মেথি ভিজিয়ে রাখবেন। তারপরে সকালবেলা কতটুকু পানির মধ্যে? আধা গ্লাস থেকে 1.5 গ্লাস পানির মধ্যে 1 চামচ, 1 চা চামচ মেথি। আপনাকে ধুয়ে নেবেন না ধুয়ে নেবেন? মেথিটা ধুয়ে নিতে পারেন, না ধুইলেও ধুয়ে নেওয়াটা সবচেয়ে উত্তম। মেথিটা একটু ধুয়ে নেবেন, ধুয়ে তারপরে ভিজায় রাখবেন। সকালবেলা আপনি সেই পানিটা খাবেন, মেথি ভিজানো পানি। এরকম খাবেন কয়দিন? 3 থেকে 1 সপ্তাহ। তো 1 সপ্তাহ খাওয়ার পরে মাঝে 2-1 দিন বিরতি দিবেন। তারপরে আপনিই তো বুঝবেন যে আপনার এই ওষুধটা কাজ হয়েছে কিনা। মেথির কথাও আল্লাহ তাআলার রসুল হাদিসের মধ্যে একাধিকবার বলেছেন, এবং বলেছেন মানুষ যদি জানতো মেথির মধ্যে কি গুণাগুণ আছে, তাহলে স্বর্ণ বিক্রি করে হলেও মেথি কিনে খাইতো। আল্লাহু আকবার। নবীজি সহিহ সনদে এই হাদিসটি উল্লেখ করেছেন। এই জন্য মেথি খাওয়ার অভ্যাস করবেন। মেথি শুধু আপনার একটা রোগেই না, আপনার হাড়ের জন্য উপকার করবে, আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, রক্ত চলাচল করার জন্য, রক্ত যে নার্ভের মধ্যে দিয়া, যে রগের মধ্যে দিয়ে যে শিরা উপশিরায় চলাচল করে, ওগুলাকে পরিষ্কার রাখবে। ওগুলার ভিতর থেকে, নার্ভের ভিতর থেকে, রক্তের ভিতর থেকে রক্ত চলাচলের যে জায়গা, রগের মধ্যে থেকে সমস্ত রকম চর্বিগুলা দূর করে দিবেন। আল্লাহু আকবার। মেথির অনেক গুণ আছে। তো অতএব এই খাবারগুলার মধ্যে কিন্তু অনেক গুণ, যারা নিয়মিত অভ্যাস করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা আপনি কখনো স্ট্রোক করবেন না। আপনার ব্রেন স্ট্রোক করে, মানুষ বলে হার্ট স্ট্রোক করে, এরকম স্ট্রোক করার থেকে 99% ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো মেথি খাওয়ার পদ্ধতিটা জানাই দিলাম। 5 নম্বর হইল আদা। এটা রক্ত সঞ্চালন বৃদ্ধি করে। পদ্ধতি হইল আদা চা খাবেন, আদা দিয়া, রং চা। চিনিটা কম দিবেন, চিনি না দিয়ে যদি পারেন মধু দিয়ে পারেন, সেটা সবচেয়ে ভালো। আর যদি না পারেন গুড় দেওয়ার চেষ্টা করবেন। তাও যদি না থাকে চিনি দিয়ে, অনেকে চিনি ছাড়াও মাশাল্লাহ দেখি রং চা খায়। রং চার মধ্যে একটু লেবু দিয়া তারপর আদা দিয়ে খেতে বলে কত সুন্দর স্বাদ হয়ে যায়। তো এই জায়গায় যেহেতু আদার কথা লেখা আছে, আমি এই জন্য বাড়াইলাম না, নিজের থেকে বাড়াই না, কোনো কিছুই না। কারণ ইবনে সিনা একজন শুধু আল্লাহ তাআলার একজন বিশ্ববিখ্যাত, 500 থেকে 600 বছর পর্যন্ত ইউরোপের বড় বড় মেডিকেল ভার্সিটি আছে, সেখানে মেডিকেল ভার্সিটির মধ্যে ইবনে সিনার গ্রন্থ পড়ানো হয়েছে, এখন পর্যন্ত পড়ানো হয়। তার যে লেখা গ্রন্থগুলা তা নিয়ে রিসার্চ করা হয়। আল্লাহু আকবার। অতএব সে বলছে আদা কিভাবে খাবেন? চায়ের সাথে খাবেন, অথবা রান্নার মধ্যেও যদি আপনি নিয়মিত খাওয়ার অভ্যাস করেন, আল্লাহ তাআলা আপনার নার্ভকে ভালো রাখবে, রক্ত সঞ্চালনকে সঠিক রাখবেন, আপনার স্নায়ুকে আল্লাহ তাআলা সুস্থ রাখবেন, নার্ভের সমস্ত সমস্যাগুলো আল্লাহ তাআলা দূর করে দেবে ইনশাআল্লাহ তাআলা। তো নার্ভের উপকারী আরেকটা যে খাবার হইল তিল এবং তিলের তেল। তিল অনেকেই, যারা বর্তমান যুগের অনেকেই চেনেন না, মুরব্বীরা চেনেন। তিলের তেল পাওয়া যায়। তিল যদি এনে ভর্তা করে খান,
বা ওটাকে ভেজেও খেতে পারেন, ভর্তা করেও খেতে পারেন, বা তিলের তেল আপনার যেই জায়গার মধ্যে বিশেষ করে অবশ হয়ে যায়, ঝিমঝিম ধরে, ওই জায়গার মধ্যে 3 দিন থেকে 1 সপ্তাহ ব্যবহার করবেন ইনশাআল্লাহ তাআলা। তো ইনশাআল্লাহ তাআলা দেখবেন উপকার পেয়ে যাবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো তিলের তেল আর খাবারের মধ্যে ইবনে সিনা অনুনে ফিত তিব্বের মধ্যে লেখছে যে যেই খাবারগুলো আপনি অভ্যাসের মধ্যে আনবেন তার মধ্যে হলো খেজুর, ডিমের কুসুম। বর্তমান সায়েন্স বলে যাদের প্রেশার আছে, হাই প্রেশার, উচ্চ রক্তচাপ, তাদের জন্য ডিমের কুসুম খেতে নিষেধ করে, কিন্তু ইবনে সিনা কিন্তু জানাই দিছে যে আপনি ডিমের কুসুম খাবেন। এবং আমাদের বর্তমানেও নাম করা একজন ডাক্তার, নাম বলবো না, সে বলছে যে আপনি কুসুম সহ ডিম খাবেন। তো ইবনে সিনার কথাটা আপনাকে জানাই দিতেছি। তিনি বলছেন খেজুর খেতে, ডিমের কুসুম খেতে, কলা এবং পালন শাক, দুধ, বাদাম এগুলা খাওয়ার জন্য ইনশাআল্লাহ তাআলা এর মাধ্যমে আপনার নার্ভকে শক্তিশালী করবে, আপনার রক্ত সঞ্চালনকে সঠিক থাকবে, সঠিক মাত্রায় থাকবে, আপনার নার্ভের সমস্যা দূর করবে, স্নায়ু রোগ যেগুলো আছে এগুলাকে দূর করে আপনাকে সম্পূর্ণ সুস্থ রাখবে। যেই খাবারগুলোর কথা বললাম, এবং যার থেকে আপনি বেঁচে থাকার চেষ্টা করবেন সেটা হলো 1 নম্বর হইল যেগুলো নিষেধ করেছেন, যে অতিরিক্ত ঠান্ডা খাবার, যেটা ফ্রিজের খাবার, সেটা পানীয় হোক, পায়াস হোক, মিষ্টি হোক, ওই ফ্রিজের খাবার বা বেশি ঠান্ডা খাবার এর থেকে দূরে থাকার চেষ্টা করবেন। দুশ্চিন্তা কমাইয়া দিবেন রে ভাই। আপনি যদি আজকে পাও ভেঙে যদি হাসপাতালে থাকেন, দেখেন আপনার দেখবেন কোনো টেনশন নেই, আপনার একটাই টেনশন যে আপনি কখন পাওয়াটা একটু সুস্থ হবে আর কখন বাড়ি যাবেন। তাহলে আপনার স্বাস্থ্য হলো সবচেয়ে বড় চিন্তার বিষয়। আপনি আগে ঘুমাবেন, রাতে আগে ওঠার চেষ্টা করবেন, 90% রোগ আপনার ঠিক হয়ে যাবে। দুশ্চিন্তা কার জন্য দুশ্চিন্তা করেন? আল্লাহ কবরের কথা চিন্তা করেন, ওটা হলো সবচেয়ে বড় দুশ্চিন্তা। ওই দুশ্চিন্তা যার মধ্যে ঢুকবে আল্লাহ তাআলা অন্যান্য দুশ্চিন্তাগুলোকে দূর করে দিবেন। আল্লাহু আকবার। তো বেশি দুশ্চিন্তা দূর করবেন। দীর্ঘ সময় এক ভঙ্গিতে বসে থাকেন যারা, তাদের জন্য সতর্ক করেছেন এক ভঙ্গিতে বসে থাকবেন না, এত ঝিমঝিম অবস্থা হতে পারে। এই জন্য যারা দীর্ঘ সময়, যেমন ব্যাংকে চাকরি করেন, অফিস আদালতে চাকরি করেন, একটা জায়গার মধ্যে কয়েক ঘন্টা বসে থাকা লাগে, তাদেরকে একটা ব্যায়াম দিয়েছিলাম। এই ব্যায়ামটা করবেন, হাঁটা চলা, এই যে আমি একটু উঠলাম, এই যে এরকম উঠে কয়েক সেকেন্ড থাকলাম, এখন কিন্তু আমার পায়ের গিরায়, পায়ের হাঁটুতে, মাজায় চাপ পড়েছে, আবার বসলাম। এরকম কতক্ষণ থাকবেন? এটা কিন্তু এটা কিন্তু কেউ বুঝবেও না। আপনি উঠতে পারেন এভাবে কয়েকবার, বা কিছুক্ষণ হাঁটতে পারেন। এক জায়গার মধ্যে ঘন্টার পর ঘন্টা একেবারে কাজ করবেন না, এতেও সমস্যা বাড়তে পারে, এটা করবেন না। তো কিছুক্ষণ হাঁটবেন, কিছুক্ষণ এই ব্যায়াম করবেন। ব্যায়াম করার জন্য আপনার শরীরের ঘাম জড়াইতে হইবে বা জিমে গিয়ে ব্যায়াম করতে হবে, এটা ভুল ধারণা, দুশ্চিন্তা। দীর্ঘ সময় এক ভঙ্গিতে বসে থাকবেন না। অতিরিক্ত চিনি খাওয়া বাদ দিতে হবে, এবং প্রসেস খাবার যেগুলো আছে, বাইরের খাবার না খাওয়ার চেষ্টা করবেন। বাইরের খাবার ঘরের যেটা আছে ঘরে রান্না করে খাবেন, সিদ্ধ করে খাবেন। এবং নবীজির শেখানো এই দোয়াটি ইনশাআল্লাহ তাআলা আমার সাথে এখন পাঠ করবেন। আল্লাহু আকবার। মুসলিম শরীফের 2202 নম্বর হাদিস। এক সাহাবী এসে বলতেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওসমান ইবনুল আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আল্লাহর রসুল, আমার এরকম ব্যথা, এক জায়গায় ব্যথা। বলছেন যে ওই জায়গায় হাত রেখে তুমি বিসমিল্লাহ বলে পড়বে। আমার সাথে বলেন, এখন বলবেন আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযির। বলেন, কয়েকবার বলবেন ইনশাআল্লাহ তাআলা, তাহলে মুখস্থ হয়ে যাবে। এটা আমাদের একটা মাদ্রাসা, এটা একটা ক্লাস, এই জন্য
আমরা এখন আমলের পরে চোখে পানি নিয়ে দোয়া করব। অনেক ভাইয়েরা দোয়া চাইছে, কমেন্ট বক্সের মধ্যে দেখবেন বিভিন্ন সমস্যা নিয়ে। যারা সমস্যা পড়েন নাই তারা বুঝবেন না সমস্যার মধ্যে। যারা হাসপাতালে যায়, যারা কোর্ট কাছারিতে যায়, তারা কত অসহায় ফিল করে, অসহায় অনুভব করে, এটা আপনি স্বাভাবিকভাবে বুঝবেন না। তো ওই অসুস্থ জায়গার মধ্যে যেই জায়গাটা ঝিমঝিম দেয়, ওই জায়গার মধ্যে বা ঝিমঝিম দিয়ে ফেলছে, আপনি এরকম হাত দিয়ে টিপ দিবেন কয়েকবার আর পড়বেন, বা হাতটা রেখে বলবেন, টিপ দিবেন যে জায়গায় ঝিমঝিম দিছে অবশ্যই হয়ে গেছে, টিপ দিবেন আর পড়বেন আউযু, আমার সাথে বলেন আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযির। আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযির। আল্লাহু আকবার। এখন আমরা আল্লাহ তাআলার কাছে চোখে পানি দিয়ে ছেড়ে দোয়া করব। বরকতের মাস রজব মাস চলতেছে, সামনে শাবান মাস। এই মাসগুলো আসলে নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব এবং শাবান মাসের বরকত আমাকে নসিব করেন, দান করেন, এবং আমার হায়াতটাকে রমজান পর্যন্ত বাড়ায়া দেন। আল্লাহু আকবার। এখন চোখে পানি ছেড়ে দিয়ে আমরা দোয়া করবো ইনশাআল্লাহ তাআলা। আমাদের এই জায়গায় 1,36,000 দেখছি 2 দিন আগে, তো 1,36,000 স্টুডেন্ট ছাত্রছাত্রী আমাদের এই 4 মিনিট মাদ্রাসার মধ্যে, অনলাইন মাদ্রাসায়। তো অর্থাৎ এই যে আমরা যে ভিডিওটা ছাড়ি, এটা 1,36,000 ছাত্রছাত্রীর মোবাইলে পৌঁছে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো এমন দিন নাই যেদিন একটা দোয়াও হইলো তাদের শিখাই না, বলাই না আমার সাথে। আজকের দোয়াটা আপনার উজু থাকুক না থাকুক, যে অবস্থা আছেন, মা বোনেরা পিরিয়ডকালীন সময় আছে, আপনি শুয়ে আছেন, সেও আমাদের সাথে মোনাজাতের মধ্যে আমিন বলে শরিক হয়ে থাকবেন। আপনি যে আল্লাহর ওলি হয়ে আছেন আপনি নিজেও জানেন না। ওলি কপালের মধ্যে লেখা থাকে না। আল্লাহ তাআলার ওলিরাও অনেক ওলি আছে, নিজেরাও জানে না যে আল্লাহ তাআলার ওলি। সাহাবীদের যুগে পর্যন্ত এই অবস্থা হয়েছে, সে নিজেও জানতো না সে যে জান্নাতি। নবীজি বলছে এই দরজা দিয়ে যে ঢুকবে সে জান্নাতি। আল্লাহু আকবার। একজন গ্রাম্য সাহাবী ঢুকছে, সেই ঘটনা তো অনেক বড়। তো আমরা মোনাজাতের আগে দুরূদ শরীফ পড়ব। আমার সাথে বলেন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। চোখে পানি ছেড়ে দিয়ে দোয়া করবেন। চোখে পানি না আসলেও কান্নার জন্য চেষ্টা করা, এটাও আল্লাহর পছন্দের। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আখিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا يا قاضي الحاجات يا كافي المهمات يا الله يا أرحم الراحمين يا شافي الأمراض। আপনার কুদরতি নজর দিয়ে আল্লাহ তাকায়া দেখে। আল্লাহ আপনার বিভিন্ন বান্দা বান্দি বিভিন্ন সমস্যা নিয়ে আপনার শাহী দরবারে আল্লাহ হাত উঠাইছে, কেউ হাত উঠাইতে পারে না, আমিন আমিন বলতেছে। আল্লাহ কেউ ঋণগ্রস্ত, কেউ অভাবগ্রস্ত, কেউ শত্রুদের দ্বারা আক্রান্ত, কেউ ঘরে বাইরে অশান্তির মধ্যে রয়েছে। আল্লাহ কারো সন্তানেরা কথা শোনে না, কার কি সমস্যা আপনার কুদরতি নজর দিয়া তাকাইয়া দেখেন। আপনার বান্দা বান্দিরা কমেন্টের মধ্যে লিখেছে আল্লাহ। অনেকে আছে লিখতে পারে না, আল্লাহ আমাদের ভিডিওগুলা দেখে আমাদের সাথে কান্না করে।
আপনি যদি আপনার সমস্ত বান্দা বান্দীদের দুনিয়া আখেরাতের সমস্ত চাওয়াগুলো পূরণ করে দেয়, আল্লাহ কেউ আপনার কাছে কৈফিয়ত চাওয়ার ক্ষমতা রাখে না। আপনি যদি আপনার বান্দা বান্দীদেরকে আল্লাহ ক্ষমা করে দেন, আপনার বান্দা বান্দীরা লাভবান হয়ে যাইবে, আল্লাহ আপনার কোনো ক্ষতি হবে না। আর আপনি যদি আপনার বান্দা বান্দীদেরকে ক্ষমা না করেন, এটা হবে ন্যায় বিচার। ন্যায় বিচার হবে, কিন্তু আপনার বান্দা বান্দীরা আল্লাহ ক্ষতির মধ্যে পড়ে যাবে। আল্লাহ আমাদের গুনার কারণে আমাদের কোরআন হাদিস থেকে দূরে সরাইয়া দিয়েন না। আল্লাহ আমাদের গুনার কারণে, ভুল বেয়াদবির কারণে আল্লাহ আমরা অবুঝ। আপনার জ্ঞানের কাছে আমাদের আল্লাহ জ্ঞান কিছুই না। দুনিয়ার লোভে পড়ে আল্লাহ আপনার বান্দা বান্দিরা যে ভুল করেছে, গুনাহ করেছে, আল্লাহ আপনার কাছে মাফ চাই, তওবা করি। আমাদের সগীরা কাবিরা শায়েরি বেদ বাতিনি সমস্ত গুনাহগুলো আপনি ক্ষমা করে দেন। পৃথিবীর শুরুতে কেউ ছিল না আপনি ছাড়া। কোটি কোটি বছর ছিলাম আপনার কাছে, আল্লাহ আবার কোটি কোটি বছর থাকতে হবে আপনার কাছে। মাঝ দিয়ে অল্প সময় দুনিয়ায় এসে আল্লাহ এই পরীক্ষার জায়গার মধ্যে আমাদেরকে ফেল করাইয়া দিয়েন না আল্লাহ। আল্লাহ আমাদের পিতা মাতা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজনময় মুরব্বী যে যেখানে জিন্দা, যে যেখানে মুর্দা হয় অন্ধকার কবরে, যার মা নাই, কারো বাবা নাই, কারো দুজনের একজনে বেঁচে নাই, কেউ নিজের, আল্লাহ যারা প্রবাসী ভাই বোনেরা, মা বোনেরা কার কাছে নিজের সমস্যার কথা বলতে পারে না আল্লাহ। ভাইয়েরা অনেক কষ্টের মধ্যে আছে, কার কাছে জানাইতে পারে না আল্লাহ। সকলের দুঃখ কষ্টগুলো আপনি দূর করে দেন আল্লাহ। বরকতের মাস রজব মাসের ওসিলায়, সামনে শাবান মাসের ওসিলায় সকলের মনের আশা, মনের তামান্নাগুলাকে আপনি পূরণ করে দেন। রব্বে কারীম আমাদের অন্তর বলে আল্লাহ 1,36,000 কোরআন হাদিসের পাখিরা আল্লাহ, এখানে একজন মুস্তাজাবুদ দাওয়া আছে, আল্লাহর ওলি আছে, তাদের উসিলায়, তাদের আমিন বলার উসিলায় আমাদের বলা না বলা কথা, না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বে কারিম যারা অসুস্থ সকলকে আপনি পরিপূর্ণ শেফা দান করে দেন। যারা দোয়া চাইছে আল্লাহ অসুস্থ হইয়া, ঋণগ্রস্ত হইয়া, অভাবগ্রস্ত হইয়া, সন্তানেরা কথা শোনে না, সন্তানের আল্লাহ সকলকে, আল্লাহ সকলের সন্তানদেরকে আলোকিত মানুষ হিসাবে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ মা বাবার খেদমত করে জান্নাত কামাই করে নেওয়ার তৌফিক দান করে দেন আল্লাহ। আপনার নবী বলেছেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব এবং শাবানের বরকত আমাদের দান করেন আল্লাহ। আমাদের হায়াতটাকে আপনি রমজান পর্যন্ত পৌঁছে দেন। কত বছর যারা ছিল আল্লাহ অনেকে নাই, আগামীতে আমরা থাকবো কিনা জানি না আল্লাহ। আপনার বান্দা বান্দিরা যে আশা নিয়ে, যে তামান্না নিয়ে, যে কষ্ট নিয়ে আমাদের কাছে দোয়া চাইছে, অনেকে লিখতে পারে নাই, যারা লেখছে সবাইটা আমরা দেখতে পারি নাই। আপনার কুদরতি নজর দিয়ে আপনি দেখছেন আল্লাহ। কোনো একটা বান্দা বান্দিকে আপনি খালি হাতে ফিরাইয়া দিবেন না আল্লাহ। চোখের পানি আল্লাহ আপনার নেয়ামত, আল্লাহ চোখের পানি আপনার ভিক্ষা, আল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে আপনার নবীজি বলেছেন যত বড় চাওয়া হোক না কেন সেই চাওয়া আপনি ফিরাইয়া দেন না আল্লাহ। আমাদের না বলা কথা, না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। সোনার মক্কা মদিনা না দেখাই আমাদের ডাক দিয়েন না। জীবনে একবার হইল আপনার ঘরের তোয়াফ, আপনার রসুলের রওজা জিয়ারত করার তৌফিক দিয়ে দেন। যারা গেছেন বারবার যাওয়ার তৌফিক দান করে দেন আল্লাহ। রব্বে কারীম আপনার হাবিবের তোফাইলে আমাদের না বলা কথা, বলা না বলা দোয়াগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। সকলের মনের আশা, মনের তামান্নাগুলাকে পূরণ করে দেন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা।
وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন, চোখে পানি আসছে, চোখের পানিটাকে গালের মধ্যে মুছে দেন, এটা একটা নূর, এটা নাজাতের উসিলা হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। তারা যারা এতক্ষণ পর্যন্ত ছিলেন তারা সাধারণ কোনো মানুষ না, আমার মন বলে তারা মুস্তাজাবুদ্দাওয়া আল্লাহর ওলি। তারা আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। আজ এই পর্যন্তই, আল্লাহ তাআলা চাইলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।